কি দিছিলাম আপনাকে? ট্রিম পাথ। হ্যাঁ, ট্রিম পাত না, ট্রিম প্যাক মনে হয়। ট্রিম প্যাক, ওটার মধ্যে অনেকগুলা ইয়ে আছে আর কি। ওই উইন্ডোতে যান, উইন্ডো ওই যে উপরে দেখেন, উইন্ডো হেল্পের পাশে উইন্ডো আছে। আছে। উম, নিচে দেখেন তো, নিচের দিকে ট্রিম প্যাক ওইটা আছে কোনো? না, টিতে শুধু টাইম লাইন আছে আর কিচ্ছু নেই। একটা ট্রিম প্যাক দিছিলাম আপনাকে। আচ্ছা, তাহলে আমি যাই, কোথায় দিছিলাম একটু খুঁজি। এখানে নাই। একটা ফোল্ডার দিছিলাম না আপনাকে? আচ্ছা, এই জায়গায় দেখেন তো ভাই, কি নামে ফোল্ডার ছিল? ট্রিম প্যাক। আচ্ছা, আমি দেই। TRIM না ট্রিম? হুম, ট্রিম প্যাক এই যে দিছি আপনাকে। এখন দিছেন? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। ট্রিম প্যাক, ওকে। আচ্ছা, চলে আসে না ভাই? আসছে। আচ্ছা, ওটা কপি করেন। ওই আসে নাই তো। এখানে সেভ দেওয়ার সময় দেখি আছে। ওই ডেস্কটপে সেভ দেন, ডেস্কটপে দেন, পরবর্তীতে ও ওই আচ্ছা, যায় পাইছি, হ্যাঁ নিচেতে হ্যাঁ। কপি। কারণ এটা ওই পরে আর পাওয়া যায় না, বুঝছেন না ভাই? আচ্ছা, কপি করতে হবে না, এটা এখানে করে হ্যাঁ, দেন। এখান থেকে কপি করব নাকি? না, ওই যেখানে ছিল ওইখানে রাখেন। আর আফটার ইফেক্টসে যান। ওকে। এখান থেকে ইয়েতে যান, ওই যে ফাইলে যান। ফাইল। হ্যাঁ। এই যে হ্যাঁ, ফাইল অপশন, ওইখান থেকে স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট। এখানে দেখেন রান, তারপর এই যে নিচেরটা করেন, স্ক্রিপ্ট ইউআই প্যানেল থার্ড নাম্বারটা। আচ্ছা, এখন ওই ফোল্ডারে যান, ফোল্ডারে যাব না? যেখানে ওইটা আর কি। এখানে সিলেক্টেড করে করে দেন। হ্যাঁ, ওকে দেন। এন্ড ক্লোজ করে আবার ওপেন করেন। আচ্ছা, এবার এইখান থেকে এবার আসছে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই, নিচে আসছে দেখেন তো। আসছে। আসছে। হুম, এই ওকে বলছেন। দেন। ওকে, আচ্ছা, ওকে। হুম, ইয়ে, এখান থেকে নিচে দেখেন স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্ট। নিচ নিচ দিক থেকে থার্ড নাম্বারটা। হুম, না, বাম পাশে, বাম পাশে যে লেখাগুলো আছে না, দেখেন স্ক্রিপ্ট, হ্যাঁ এই থার্ড স্ক্রিপ্ট, নাম্বার। রাইট। ওই যে উপরে এলাও করে দেন, ফার্স্ট ইয়ারটা এলাও স্ক্রিপ্ট। আচ্ছা, দিলাম। ওকে দেন। ওকে, দিলাম। হ্যাঁ। ওকে। হুম, একটু ওয়েট করেন, আসবে আসবে, আসুক। আচ্ছা, এখন ওই ইসে থেকে, নেটওয়ার্ক থেকে নামতেছে না? এটা কেটে দেন, ক্লোজ করে আবার ওই উইন্ডো থেকে নিয়ে আসেন। ওইটা না, হ্যাঁ এটা ক্লোজ করে দেন। উইন্ডোতে যান আবার।
ও আসছে। হুম, ওটা চাপা এক পাশে রেখে দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম। এখন একটা স্ট্রোক ড্র করেন ই দিয়ে, পেন টুল দিয়ে লম্বা করে। এই যে পেন টুল, শেপের পাশে, শেপ টুলের পাশেই। হুম, উপরে একটা ক্লিক করেন একদম। হ্যাঁ, শিফট ধরে নিচে একটা ক্লিক করেন। হুম হুম, এখন এটার স্ট্রোকটা বাড়ায় দেন, মোটা করে দিবেন একদম। দেন, আরো দেন। ওইভাবে না, স্ট্রোক, হ্যাঁ কালার থাক, হ্যাঁ কালার, স্ট্রোকটা বাড়ায় দেন এখন, আরো মোটা, হ্যাঁ হয়েছে। এখন ওই যে সিলেকশন টুলটা ধরেন, এখন ধরে এই যে আপনার প্লে হেডটা একদম ফার্স্টে দিকে নেন, প্লে হেডটা, টাইম লাইন প্লে হেড আছে না, প্লে যেটা রান হয়, হ্যাঁ হ্যাঁ এটা একদম একদম যেখানে হয় ওইখানে নেন, যেখানে আপনার দরকার এটা। আচ্ছা আচ্ছা। আইএলটিএস স্পিকিং এ আপনার স্কোর কম আসতে পারে। হুম, ওইখানে, এখানে কাট করেন একটা, মানে ফার্স্টের টুক বাদ দিয়ে দেন। হ্যাঁ, ফার্স্ট টুক বাদ দিয়ে দেন। এখন ওই বাটা এইটা ধরেন, স্পিকিং এ ওই আপনার লেয়ারটা স্কোর ধরেন, লেয়ারের শুরুতে যান, শুরুতে বলতে ওই যে মাথায় যেখানে, হ্যাঁ ওইখানে ধরেন, লেয়ারটা ধরেন, লেয়ারটা ধরে ওই যে ইনে ক্লিক করেন, ওই যে যে ইফেক্টটা দিলাম না আমি আপনাকে, হ্যাঁ ইন। ইনে ক্লিক, হ্যাঁ ইনে ক্লিক করেন। আচ্ছা দেখি, এখন ওপেন করেন তো দেখি। স্পিকিং এ আপনার স্কোর কম আসতে পারে। আচ্ছা এটা হ্যাঁ ইউ ইউ ক্লিক করেন তো, ওটা ধরা অবস্থায় ইউ। ইউ। এন্ড ক্রিফ্রেম একটু একটু বড় করে দেন, মানে একটু দূরে দেন, ওই যে ক্রিফ্রেম, সেকেন্ড ক্রিফ্রেমটা, হুম একটু দূরে দেন। হুম, আচ্ছা এটা উপর দিক থেকে নিচের দিকে আসতেছে তাই না, হ্যাঁ কিন্তু স্পিকিং এ আমাদের যেতে আপনার হবে স্কোর নিচের দিক কম থেকে আসতে উপর পারে। দিকে যেতে হবে তাই না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে এটা কেটে দেন, কেটে দেন বলতে কন্ট্রোল জেড দেন, পিছনে যান, ব্যাকে যান। না না, কন্ট্রোল জেড দিয়ে যেতে হবে। হুম, এখন তো ট্রিম ইয়েটা নাই নাই, চলে গেছে না। হ্যাঁ গেছে। এখন দেখেন আউটটা দেন, আউট। হুম, এখন দেন তো, দুইটা কেন, আচ্ছা হ্যাঁ এই যে এখন ঠিক আছে। আর দুইটা চলে এসে। হুম ও, বুঝতে পারলাম। হুম, এই যে কমে যাবে আর কি। বুঝতে পারছি। ঠিক আছে, এই যে এইভাবে করতে পারবেন আর স্পিকিং এ কি। আপনার স্কোর কম আসতে স্পিকিং এ আপনার স্কোর কম আসতে পারে। কম আসতে পারে, এটা একটু বড় করে দেন, মানে ওই যে ক্রিফ্রেমটা একটু দূরে দূরে দেন। ইউ ক্লিক করেন আগে, ইউ। স্পিকিং এ আপনার স্কোর হুম, যেখান থেকে যতটুকু দরকার স্পিকিং এ অতটুকু। আপনার স্কোর কম আসতে পারে। ওই যে টাইম লাইন ই করে দেন, টাইম স্পিকিং এ লাইন আপনার স্কোর কেটে দেন। কম আসতে পারে। প্রথম ক্রিফ্রেমের আগে যতটুকু টাইম লাইন আছে ওটুকু কেটে দিবেন, হ্যাঁ হ্যাঁ। দেখা যেতেছে। স্পিকিং এ আপনার স্কোর কম আসতে পারে। স্পিকিং এ আপনার স্কোর কম আসতে পারে। আপনার স্কোর কম আসতে পারে। বুঝতে পারছি ভাই। হুম, এখন এটার গ্রেডিয়েন্ট টিডিয়েন্ট দিয়ে একটু ই করতে পারেন। গ্রেডিয়েন্ট দিতে হলে কি করতে হবে ভাই? ওই যে দেন, ওই যে আমি কয়েকটা ই দিছি না, ওগুলা দেন, ইফেক্ট দিছি না আপনাকে, কালার ইফেক্ট। হ্যাঁ। এই যেখানে গ্রেডিয়েন্ট দিতে হলে কি দিতে হবে? এই যে ওই যে কালার ইফেক্ট দেন, ওই যে নোভা এই নাকি? যে টেক্সচার দেন, একটা দেন যেটা ভালো লাগবে আর কি। আপনার স্কোর কম আসতে পারে কেন? হুম আপনার স্কোর হুম কম আসতে পারে কেন? কম আসতে পারে কেন? আপনার স্কোর কম আসতে পারে কেন? এই জায়গায় যে কেন বলতেছে, হ্যাঁ কেন একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন বড় করে। জাস্ট একটা চিহ্ন দিয়ে দেবো, ওইটারে আবার অ্যানিমেশন করা যায় প্রশ্নবোধক নিচ চিহ্ন? থেকে উপরে উঠবে।
হ্যাঁ, তাহলে ওইখানে জাস্ট যদি আমি এখানে যদি একটা টেক্সট দিই, মনে করেন যে হোয়াই, একটা এখানে একটা টেক্সট দিলাম। এটা বড় করে, এটা কি ট্রিম পাপ দিয়ে করা যাবে? না ট্রিম প্যাক দিয়ে করবেন, এটা নিচ থেকে উপর দিকে টাচ করে উপর দিকে উঠবে ও আচ্ছা আচ্ছা, বা সাইড থেকে আসবে। এদিক থেকে না? হুম। বুঝতে পারছি। ও, আচ্ছা ভাইয়া, হ্যাঁ জি, আমারে আশরাফ স্যার করতেছে, কল দিতে বলতেছে একটু, আচ্ছা আচ্ছা, আমি আসতেছি একটু পরে, দেখি কি বলে। ওকে ঠিক আছে ভাই, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।